আজকের দিনের মতো রেডি হয়ে গেলাম, কারণ আসছি আমাদের তো খুবই সময় শর্ট। তো 2 দিনে যতটুকু ঘোরা যায় তাই টাইম আর ওয়েস্ট করতে চাচ্ছি না, তো সিম্পলভাবে রেডি হয়ে চলে যাচ্ছি। আমরা তো আজকে প্রথম দিনের মতো প্রথম দিন এসেই তো রুমে চলে গেলাম। রুম থেকে কোনো মতো একটু স্বাভাবিক আর কি রেডি টেডি হয়ে আমরা এই যে আজকে চলে আসছি চা বাগানে। গল্ফ মাঠ আছে ওই ওই দিকটাতে আর কি, ওই দিকটাতে। তো আমরা ওইখানেই যাচ্ছি, যাই দেখি টুকটাক যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। হাঁটতে থাকি, খুব ভালো লাগছে, মনটা বেশ ফুরফুরা। আসলে এই মনটা খুবই ফুরফুরা, কারণ এত সুন্দর সবুজ আর আজকের ওয়েদারটাও এত ভালো এত ভালো। বিকজ আজকে ধরেন না, কি বলবো, মানে বৃষ্টি না ঠিক, কিন্তু অনেক সুন্দর। আমার খুবই ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। ওয়াও, সামনে আবার একটা নদী। পুরা বিশাল চা বাগান, ভাইরে ভাই এত সুন্দর। সত্যি এসে মনটা একদমই ভরে গেল, একদমই ভরে গেল। সবুজে সবুজ, কি যে সুন্দর। এই যে এই ভিউটা যদি দেখাই, তার উপরে দেখেন এইখানে একটা নদীর মতো, নদী না ঠিক, আসলে এটা একটা লেক। লেক নাকি আমি তাও জানি না, কিন্তু অনেক দারুণ ভিউটা, জাস্ট অসাধারণ। আর এই বিকেলের ভিউটা তো খুবই সুন্দর। তো এটার সাথে এটা দেখতে এত ভালো লাগছে, মেঘ মেঘ চারদিকে, রোদ দূর নেই, তো সব মিলিয়ে আসলেই চমৎকার হয়ে উঠেছে। আমারও তো অনেক বেশি ভালো লাগছে, আমি খুব 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 খুশি। কিন্তু ভিডিওতে আমাকে এত বেশি মোটা দেখা যাচ্ছে, এজন্য আবার খুব দুঃখী। এত এত জায়গা, এটা দেখে আসলে শেষ করা সম্ভব না সবগুলো স্পট। তাই আমরা এখন এই জায়গা থেকে আবার আরেকটা জায়গায় যাব। এই জায়গাটা দেখলাম, আসলে যত দেখবো ততই দেখতে ইচ্ছা করবে, তো এখান থেকে যাই, অন্য কোথাও যাওয়া সম্ভব না। এই যে দেখেন আপনারা, একদম চারদিকটা থেকে শুরু করে দেখাচ্ছি, কি সুন্দর না? এই যে মাঝখান দিয়ে রাস্তাটা চলে গিয়েছে, আর চারপাশটা শুধু চা বাগান চা বাগান চা বাগান, মানে নাইস, এক কথায় নাই। সব থেকে বেশি সুন্দর আসলে এই জায়গা, পুরাটা মানে যেমন চা বাগান, আর এই যে এই রোডটা যে এত কিউট, মানে সুপার কিউট, এত সুন্দর। আর আমাদের যে অটোওয়ালা ভাইয়াটা, উনি আমাদের এখানে নিয়ে আসছে, তো খুবই সুন্দর লাগতেছে। দেখেন এই যে এই যে সব ওনারা হচ্ছে চা শ্রমিক, তারা কাজ শেষ করে বাসায় যাচ্ছে। আর এর মাঝখানে আমরা সব সময় কিন্তু এই রোডগুলো টিভিতেই দেখে থাকি, সচরাচর এইদিকে সবাই আসে না, সবাই অন্য রাস্তা দিয়ে নাকি যায়। আর আমিও অনেকগুলো ভিডিওতে দেখছি, বাট এই রোডটা দেখি নাই। এই যে ইনারা কাজ শেষ করে যাচ্ছে সবাই। আর এই যে চারপাশটা দেখেন, জাস্ট জোস। ওই সাইডটাতে ছোট টিলা, এই দিকটাতে টিলা, আর পুরা চারপাশটা চা বাগান। এই যে এই আন্টিরা কাজ শেষ করে যাচ্ছে। এই রোডটা দেখে আমারও সাইকেল চালাতে ইচ্ছা করতেছে, এত সুন্দর। এই এত সুন্দর, আমি মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে দেখেন মেনলি এই রোডগুলো দেখেন, খুব সুন্দর, মানে মোস্ট ফেভারিট। আমি হয়তো ঘুরবো, এইরকম রাস্তা নাকি সব জায়গাতে নাই, আমার হয়তো এই জায়গাটাই বেশি মেমোরেবল, কারণ দুই পাশে চা বাগান আর এই যে রাস্তাটা, এটা বেশি প্রিয় লাগছে খুব।
মানে দেখে শেষ করার মতো উপায় নেই। পাহাড়ের উপরে উঠছি, পাহাড় বলতে এগুলো তো টিলা, তো খুবই ভালো লাগতেছে। ও দেখেন আমরা আছি এখন পাহাড়ে, পাহাড় বলতে টিলা কিন্তু খুব সুন্দর। ওই দূরে হয়তো ওটা ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এত ভালো লাগছে, জাস্ট ফিলিংসটা ওয়াও। দেখেন লেক, লেক ভিউটা ওপর থেকে, আর এই যে চারদিকের ইয়ে দেখে। ওই যে তারা বাবা ছেলেতে যে কোথায় গেছে, উঠতেছি উঠতেছি উঠতেছি। কি চা পাতার ভর্তা পেলে? কোথায়? সে চা পাতার ভর্তা খাওয়ার জন্য পুরা পাগল হয়ে গেছে, চা পাতার ভর্তা খাবে। খুবই সুন্দর। এই যে দেখো আমরা টিলার উপর থেকে দেখতেছি, খুব সুন্দর লাগছে। মাধবপুর লেকের চারপাশের ভিউটা এত সুন্দর, তো যারা না আসবেন অন্য কোথাও আসলে টাইম ওয়েস্ট করার থেকে আমার সাজেশন আপনারা এখানে আসবেন, এখানে আসলে খুব ভালো লাগবে। যেখানে চা পাতার ভর্তা বানানো হচ্ছে, এটা এখন আমরা একটু খেয়ে দেখবো। ঐতিহাসিক শেষ। খেয়ে রিভিউ দাও কেমন কেমন। অনেক মজা। ও চায়ের পাতা দিয়ে একদম পাহাড়ের টপে দাঁড়িয়ে আছে, এটা একদম পাহাড়ের টপ। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, খুব সুন্দর। দেখেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, খাচ্ছে। এখানে মুড়ি মাখা বানানো হচ্ছে, খাবে বাবা? খাবে তুমি? তোমার নাম কি? পাপা। সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে অনেক বেশি টায়ার্ড। আমরা যে দুপুরবেলাতে যাওয়ার পথে, রিসোর্টে যাওয়ার পথে এখান থেকে খাওয়া দাওয়া করে গেলাম না, আমরা সেই হোটেলটাতেই আবার আসছি। এখানকার খাবারটা অনেক বেশি মজা ছিল, এই জন্য আমরা আবার এখানেই চলে আসছি। এখানেই দেখি খাওয়া দাওয়া করে আবার চলে যাব, যেহেতু এখানকার খাবারটা অনেক মজা, তো এখানেই আসছি। অনেক ঘোরাঘুরি করে আসলে খুবই ক্ষুধা লেগে গেছে, খুব ক্ষুধা লেগে গেছে। দেখি এখন খাওয়া দাওয়া করা যায়। সারাদিন তো কিচ্ছু খাইনি, ও এখন কি খাবে, ওকে সেটা খাওয়ানোর আমি ট্রাই করব। আর সে তো অর্ডার দিচ্ছে। পাপন তুমি কি খাবা?
এই যেখানে খাবারটা চলে আসছে, আমরা বাঙালি না, ভাত ছাড়া তো কিচ্ছু বুঝবো না, ভাত লাগবে পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন। তো সাদা ভাত, এখন ডাউল নিলাম, আর এই যে দুপুরের এই খাসির মাংসটা অনেক বেশি মজা লেগেছিল, এটা নিয়ে নিয়েছি। আর ছেলের জন্য পরোটা অর্ডার করে নিচ্ছি, ছেলেকে একটু পরোটা খাওয়াই দিব। আর আমরা রাতের খাবারটা ভারী খাবারই তো খেতে হবে, যদি এবার ক্ষুধা লাগে, ওখানে আসলে খাবার দাবারের ব্যবস্থা অনেকটা দূরে।